হ্যালো, সবাইকে স্বাগতম আমার নতুন একটা মিনি ব্লগে। সো এটা ছিল গত রবিবার, মানে তার আগের দিন যে বড় ঠাকুরের পুজো হয়েছিল বাড়িতে, বড় ঠাকুরের অনুষ্ঠান হয়েছিল তার পরের দিন যে সানডে, মানে জামাই ষষ্ঠীর পরের দিন আর কি। দিন উপোস থাকায় শরীর প্রচণ্ড টায়ার্ড ছিল, বললাম না সমস্ত দায়িত্ব নিয়ে করেছিলাম, প্রচণ্ড শরীর টায়ার্ড ছিল, একদম কিচ্ছু ভাল লাগছিল না করতে, মনে হচ্ছে যা আছে যা মানে থাকবে তাই খেয়ে নেবো। কিন্তু বাবা তো মানবে না, আমার বাবা প্রচণ্ড মাছ মাংস খেতে ভালোবাসে, আমরা গেলে তো আরও পাগল হয়ে যায়, কী আনবে কী খাওয়াবে কী করবে, ছোট্টোবেলা থেকে এই জিনিস, আমরা গেলে মানে দুই বোন আমি আর দিদি গেলে মানে কী আনবে কী খাবে ওনার মাথা খারাপ হয়ে যায়। আর যখনই আমি যাই মাটন তো আনবেই, আর সাথে পটল চিংড়ি, ওনার আমার হাতে পটল চিংড়ি খেতে বাবা খুবই ভালোবাসে। আমি বললাম কিছু আনতে হবে না, সবজি মবজি রয়েছে তুমি ওগুলো কেটে কুটে দাও, আমি ওই রান্না করবো। না, ওনার হবে না, উনি যাবে বাজারে, ওই বৃষ্টির মধ্যে যেন রেনকোট পরে চলে গেছে বাজারে মাটন আনতে, মেয়ের হাতে রান্না খাবে। তো গেল গিয়ে মাটন আনতে, মাটন এনে আমাকে বলছে মাটন কর, সাথে একটু আবার শোনো না, বলছে পটল চিংড়ি কর। ওরে সে যখনই যাবো পটল চিংড়ি নয় এঁচোড় চিংড়ি। আর এবার জুড়িয়ে দিয়েছে হচ্ছে মাছের তেল, সেই অনুষ্ঠানের কাতলা মাছের তেল ছিল ফ্রিজে, সেই মাছের তেলের বড়া করলাম, সেটা ছিল বোনের আবদার। মাছের তেলে বড়া করেছিলাম, পটল চিংড়ি বাবার আবদারে আবার মাটন কষা করেছিলাম। মানে আমার বাবা খেতে বড্ড ভালোবাসে, যেরকম নিজে খেতে ভালোবাসে সবাইকে নিয়ে সবাইকে খাওয়াতে খুব ভালোবাসে, এটাই হলো বাবা। তো আজকের মতো এইটুকুই, টাটা।